সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই, ও তো আগে থেকেই ভাইরাল। এই যতটুকু ক্লিয়ার করা হয়েছে অতটুকুই মামুনের সাথে আমার সম্পর্ক। আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি, আগে যেরকম কাটাতাম। সে সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ আছে। আমি একটা মানুষের পাশে থাকতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আসলে মামুনের যতদিন থেকে বাইকটা ছিল সবসময় আমিই চড়তাম। তো ওর ওর কালকে বাইকটা ওইটা ওর ছিল না, অন্য আরেকজনের বাইক ছিল। তো ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি, আগে যেরকম কাটাতাম। তো আপনারা আগে হয়তো আমরা বাইকে চড়ার ভিডিও ওরকম দেইনি, তো কালকে যেহেতু অনেক লোক ছিল আপনারা ভিডিও করতে পেরেছেন এবং দেখেছেন। আসলে প্রিন্স মামুনের তো ভাইরাল হওয়ার নতুন করে কিছু নাই, ও তো আগে থেকেই ভাইরাল। আর আমি যেটা বলবো যে এটা এত একটা স্পর্শকাতর সম্পর্ক যেটা নিয়ে আসলে মানুষের নাটক করারও কিছু নাই, এটা খুবই ব্যক্তিগত সম্পর্ক। বাট আপনি আমাকে যেভাবে দেখতে চান, আমি গিয়েছি ওর একটা শোরুম ইনোগ্রেশনে, সেটা ডেফিনেটলি একটা কাজ ছিল, একটা মানে সহকর্মী হিসেবে যেটা করা যাইতে পারে আর কি। তো ওইভাবেই গিয়েছিলাম। নাটক ডেফিনেটলি আমাদের ব্যক্তিগত ব্যাপারটা নাটক না, কন্টেন্ট গুলো নাটক। এই যতটুকু ক্লিয়ার করা হয়েছে অতটুকুই মামুনের সাথে আমার সম্পর্ক। তারপরে আরেকটু বেশি দূর যদি জানতে চান, আমি আরেকটু টাইম নিব। এটা আসলে কিছু পারিপার্শ্বিকতার কারণে এখন আমি ডিক্লেয়ার করতে পারছি না, বাট আপনারা মানে জানতে পারবেন অবশ্যই। অনেকদিন ধরে আপনি কথা বলতেছেন যে আমি পরে জানাবো একসাথে বসে জানাবো, এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই যে বললাম এটা একটা খুব সেনসিটিভ ইস্যু আমাদের রিলেশনের মধ্যে, বিকজ এটার মধ্যে একটা গ্রেটার ফ্যামিলি রিলেটেড, একটা সোসাইটি রিলেটেড। সো এই জন্য এই মুহূর্তে আমি একদম ডাইরেক্টলি ওভাবে বলতে পারছি না। গতকালকে সেলুন উদ্বোধন করলেন, অনেকেই বলছে যে আপনার টাকা দিয়ে নাকি মানুষ সেলুন দিয়েছে। আসলে এই ব্যাপারটা অনেকেই বলাবলি করতেছে, আসলে কি ঘটনা সত্যি কি না? আমার টাকা দিয়ে ও সেলুন করেনি, ওখানে ওকে স্পন্সর করেছে বা ফিনান্সিয়ালি ইনভেস্টর হিসেবে একজন ভদ্রলোক আছেন। ওই ভদ্রলোকের ফিনান্সিয়াল ইনভেস্টে এটা। আমরা শুধু মেয়ের জন্য না, আসলে আমার সাথে যে আমার যে লাইফ পার্টনার ছিল ডেফিনেটলি তার জন্য কিন্তু আরো বেশি চ্যালেঞ্জ ছিল। বিকজ আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন, আমি জিনিসটা যতটা ফেস করেছি সেও সেমই ফেস করেছে। এমন না যে সে কম, সে বরং আরো বেশি ফেস করেছে। বিকজ কম এজের ছেলে হলে তার সারাউন্ডিংস, পরিবার, সহকর্মী, বাইরের লোকজন অনেক কিছুই তাকে বলতে পারে জিনিসটা। তো শুধু আমি একা না, আমরা দুজনই আসলে ফেস করেছিলাম। হ্যাঁ, অবশ্যই জীবনটা তো স্ট্রাগল করেই চলতে হয়। তো তার মাঝখানে আমরা যতটা আনন্দ খুঁজে পাবো বা যতটা হাসি খুশি ভাবে, কারণ মানুষ কতদিন বাঁচবে এটা তো কেউ জানে না। আমরা যে কোনো মোমেন্টে মারা যেতে পারি বা যে কোনো মোমেন্টে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমরা কিন্তু রিলেশনটা স্টার্ট করার সময় কখনো ভাবি নাই যেভাবে আমরা দুজন আলাদা হয়ে যাবো। তো যেই মুহূর্ত আমাদের একটাই গোল ছিল যে আমরা যেই মুহূর্তটা আমরা দুজন একসাথে থাকবো, আমরা ভালো থাকবো, হাসি খুশি থাকবো এবং অনেক ভালোবাসাপূর্ণ একটা লাইফ লিড করবো। সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ আছে। কোন সিচুয়েশনটাকে লাক বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড লাক বলবো এখনো এই মুহূর্তে বুঝতে পারছি না। বিকজ আমি একটা আনসার্টেনিটি টাইমের মধ্যে আছি এই মুহূর্তে। বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড, একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড। হয়তো আমি অনেক উপরে যাব বা হয়তো আমি একদম নিচে চলে যাবো। এখন এটা একেবারেই আল্লাহ তাআলার হাতের উপরে। আপু, এই সময়গুলো মানসিকভাবে ঠিক থাকা ভীষণ কঠিন। আপনি লায়লা, আপনি কিভাবে মানসিক স্ট্যাবিলিটিটা এই সময় ধরে রাখেন? ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না। এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি। ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম, তার খারাপ টাইমে ছিলাম, তার ভালো টাইমে ছিলাম। তো সে যখন তার একটা সাফল্য মণ্ডিত সময়ে এসে দাঁড়ালো, তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত।